হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে আরও একবার তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালটা যদি একটা অভ্যাস দিয়ে শুরু করা যায়, কি প্রতিটা সকাল কিন্তু খুব সুন্দর আর ভালো যায়। তো রোজ যেটা করি, প্রথমেই ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ গরম জল খেয়ে নিই। আমি তো তোমাদের আগেও বলেছি যে খালি পেটে শুধু উষ্ণ গরম জল কেন, যে কোনো জল মানে নর্মাল জল যেটা হয় সেটাও যদি খাওয়া যায় আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেকটাই ভালো। তো বলতে পারো এটা একটা আমার ভালো অভ্যাস। সারা বছর কিন্তু আমি এই উষ্ণ গরম জলটা খেয়ে থাকি, কি শীত গ্রীষ্ম গরম যাই বলো। যদিও গরমকালে একটু একটু মাঝে মাঝে স্কিপ করে থাকি, কিন্তু সারা বছর কিন্তু আমি এই উষ্ণ গরম জলটা খেয়ে থাকি। এরপর দেখো বারান্দায় চলে এসেছি। বারান্দায় কালকে রাতে কিছু কাপড় কেচে তোমার মেলেছিলাম। তো বেসিক্যালি এগুলো ছেলেরই গেঞ্জি আর প্যান্ট আছে, তো সেগুলো এখন উঠিয়ে নিয়ে যায়। আর তারপর একটু দুধ দেওয়া চা খাবো। আর দুধ চা না খেলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি কিন্তু 3 থেকে 4 বার যদি চা খাই, আমি কিন্তু দুধ চাই খেয়ে থাকি। আমি লাল চাটা খুব একটা খেতে পারি না। হ্যাঁ, মাঝে মাঝে গ্রিন টিটা খাই অবশ্যই, কিন্তু লাল চাটা সেরকমভাবে আমার পছন্দ নয়। আর অনেকেই বলে থাকে যে দুধ চা খেলে হয়তো গ্যাসের প্রবলেম হয় বা অনেক কিছুই হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এখনও পর্যন্ত সেরকম কোনো প্রবলেম দেখা দেয়নি, যেহেতু সে পরিমাণে চা খাই না। হয়তো 2 থেকে 3 বারই খেয়ে থাকি। আর গ্রীষ্মকালে তো সেটাও না, গ্রীষ্মকালে হয়তো এই সকালে একবার খেয়ে থাকবো, তো ব্যাস। তো চলো এখন চাটা খেয়ে নিই। এই ঠান্ডা গরম ওয়েদারে ঠান্ডা লেগে শরীরের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে এই ভয়েস দিতে দিতে কাশি চলে আসছে। তাই একটু ওয়েট করে করেই ভয়েস দিচ্ছি। আর এখন এই ভিডিও শেয়ার করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, যদি একদিন ছাড়া ছাড়া ভিডিওটা শেয়ার না করি, নিজের মনে হয় কোনো কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেল। ভিউস হোক না হোক, আমি কিন্তু আমার কাজ করে যায় মনের মধ্যে ওই একটা পজিটিভ ভাব সবসময় রেখে চলি যে আজ নয়তো কাল আমার ভিউজও বাড়বে আর সাবস্ক্রাইবও বাড়বে। তো তাই নিজের কাজ নিজের মতো করে যায়, যখন যেটা হবে সেটা পরে দেখা যাবে। তো চলো এখন দেখো ঘরের সমস্ত কাজ যেটুকু আছে সেগুলো আমি করছি। আর এদিকে এখন ডাস্টিংটা করে নিচ্ছি। আর এখন দিদি কি করছে জানো তো, সাত সকালে চলে আসছে আর ঘরটা মুছে দিয়ে চলে যাচ্ছে। আর তার আগে যদি আমি ডাস্টিং করে ফেলে না নিতে পারছি, তাহলে কিন্তু আমার ময়লা হয়ে যাচ্ছে। তো তার জন্যে আমি সকালে উঠেই এখন ডাস্টিংটা কমপ্লিট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার বাড়িতে তো তোমরা দেখতেই পাও যেটুকু ফার্নিচার থাকে আমি কিন্তু রেগুলার হালকা হাতে এইরকমভাবেই কিন্তু পরিষ্কার করে থাকি। কোনো ঋতুতেই আমাদের কাজ কমে না, কাজ সবসময় সমপরিমাণ একই থাকে। শুধু আমরা একটু হয়তো কাজের ইয়েটা চেঞ্জ করি, ধরনটা চেঞ্জ করি, আর কিছু না। তো দেখো মোটামুটি এই ঘরটা আমার ডাস্টিং করা হয়ে গেল। আর এই যে নাতি সাহেব দেখছো সকাল থেকে এসছে, আর আমি যত গুছিয়ে গুছিয়ে জিনিসপত্র রাখছি ও কিন্তু টেনে টেনে ফেলে দিচ্ছে। আর এখন ওই তো বলেছি হাঁটতে চলেছে, কথা বলতে শিখেছে, তো ব্যাস এখন দুষ্টুমি অনেকটাই বেড়ে গেছে। তো চলো ঘরের সমস্ত আশিবাসি যা কাজকর্ম ছিল সব কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর ছাদে চলে এসেছি। দেখো কত কচি কচি নিম পাতা ধরেছে, তো তাই আজকে ভাবলাম নিম ভাজবো, নিম পাতা তুলে নিই। দেখে মনে হচ্ছে অনেকটাই সামনে আছে নিম পাতাগুলো, কিন্তু নিম পাতাগুলো জানো তো অনেকটাই দূরে দূরে আছে। আর আমরা তো হাইটে শর্ট মানুষ, তো হাত দিয়ে তো টানতে পারছি না, তো তার জন্যই আমাদের একটা আঁকশি আছে, সেই আঁকশিটাও আবার নড়বড়ে, তো সেটা দিয়ে টেনে টেনে নিম পাতাগুলো তুলছি। আর মোটামুটি তুলতে তুলতে কিন্তু অনেকটাই নিম পাতা তুলেছি। তো দেখো তোমরা, তো দেখো দেখে মনে হচ্ছে কম আছে, কিন্তু না, 1 আঁটি মতো নিম পাতা তুলেছি, মোটামুটি সপ্তাহখানিক আমার চলে যাবে। এরপর চলো ঘরের কাজকর্মে লাগি। তো দেখো এখন চলে এসেছি, ওই যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম তো সেগুলো আবার ভাঁজ করা হয়নি। তো এখন আর আয়রন করার টাইম নেই, সেই জন্য ভাবছি ভাঁজ করে এগুলো ওই তোষকের নিচে রেখে দেবো, তাইলেই কিন্তু আয়রনের মতন হয়ে যাবে। তো ব্যাস ছেলের জামাগুলো এখন রেখে দিই। এই যে ছোট ছোট কাজগুলো যদি আমরা কাজের মধ্যেই করে নিই, তাহলে কিন্তু আমাদের সময়টা অনেকটাই বাঁচে। তো আমি মোটামুটি সব ঘরের কাজ গুছিয়ে বাগিয়ে তারপর রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে তারপর কিন্তু আমি এদিকে চলে এসেছি কাপড়গুলো গুছিয়ে রাখতে। তাহলে কি হবে, আমার কিন্তু সময়টাও বাঁচলো আর কাপড়গুলোও গোছানো হয়ে গেল। আর এরপর এখন আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর একদিকে ডালটা চাপিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটা ডালটা হতে থাক আর আমি এদিকে তোমার এই যে শুরু করেছি ডাঁটা কাটতে। তো এই যে দেখতেই পাচ্ছ কচি কচি কিন্তু এই সজনে ডাঁটাগুলো দিয়ে পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু যখন কচি ডাঁটাটা পাই আমি আর সর্ষে দিয়ে করি না, আমি কিন্তু আলু পোস্ত আর তোমার টমেটো দিয়ে করে থাকি। তো চলো এখন এদিকে সজনে ডাঁটাটা তোমার চাপিয়ে দিই আর ডালটা নামিয়ে ফেলেছি। আর এদিকে তোমার আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি।
সকাল সকাল ওঠা হয় বলে রান্না বান্না যাই বলো সব কিছুই কিন্তু তাড়াতাড়ি আমার কমপ্লিট হয়ে যায়। যেহেতু তোমার খেতে তো আমি আর ছেলে, আর তোমাদের দাদা ভাই তো টিফিন নিয়ে চলে যায়। আর রান্না যেদিন ছেলের যেটা ইচ্ছা থাকে সেটা করে নিই। তাহলে হয়তো কোনো দিন ইচ্ছে করে যে আলু সিদ্ধ ভাত খাবো ঘি দিয়ে, তাও করি। আবার যেদিন ইচ্ছে করে মাছ ভাজা ভাত খাবো তো তাও করে থাকি। তো এদিকে দেখো আমি তরকারিটা চাপিয়েছে, ভাবলাম আজকে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করে নিই। গত কয়েক সপ্তাহ বলতে পারো আমি ফ্রিজটা পরিষ্কার করিনি, যেহেতু এখন ম্যাট দেওয়া থাকে তো সেরকমভাবে আর অপরিষ্কারও থাকে না। আর কি হয়েছে সেটা তোমাদেরকে দেখায়। তো দাঁড়াও, কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেখাবো যে ফ্রিজের মধ্যে কী কাণ্ড ঘটেছে, যেহেতু এই কিছুদিন ধরে আমি ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি। পরিষ্কার তো একটাই নর্মাল ট্রিক, যেটা সবাই জানো, যে একটু ভিনিগার আর একটু খাবার সোডা সব কিছু মিশিয়ে একটু উষ্ণ গরম জল করে ন্যাকড়াটাকে ভিজিয়ে তারপর এই তোমার গ্লাসগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু প্রতিদিন এমনি নর্মাল তোমার ওপর মুছেই থাকি, অত ভেতরে ঢুকি না। তো কি হয়েছে জানো তো, মেয়োনিজের যে টিফিনটা আছে তার পেছন দিকে দেখছি একটা টিকটিকি মরে পড়ে আছে। এই দেখো টিকটিকিটা। তো এখন এতটাই ঘৃণা লাগছে যে টিকটিকিটা হয়তো কোনো খাবারে চলেছে নাকি, বা এটা তো এমনভাবে তোমার সেই মাছ যেমন হয় পোনা মাছ ভাজার মতন সেরকম শক্ত হয়ে গেছে। তো দেখে মনে হচ্ছে এটা অনেক দিন আগেই মরেছে। তো যাই হোক, দেখে এখন প্রচণ্ড ঘৃণা লাগছে। তো তাই ভালোভাবেই এখন ম্যাটগুলোকে আমি তোমার পরিষ্কার করে নিচ্ছি। আর যে মেয়োনিজের ডিব্বাটা ছিল, যেহেতু ওই ডিব্বাটার পিছনে আমি পেয়েছি, তো তাই আজ আর মেয়োনিজটা ব্যবহার করবো না, ওটাকে ফেলেই দেবো। তো টিফিনটা যদিও ঢাকা দেওয়া আছে, আর মোটামুটি এখন ফ্রিজে সেরকম কিছু রাখতাম না খাবার, আর আঢাকা খাবার তো রাখা যায় না, তো সেই জন্যই ভয় নেই। কিন্তু তবুও মনের মধ্যে একটা খুঁতখুঁত ভাব লাগছে। তো যাই হোক, বেশি খাবার দাবার ছিল না। তো টিকটিকটা দেখার পর মনটা সত্যিই খুব ঘিন ঘিন করছিল। আর সত্যিই যদি কোনো জিনিসে চড়ে গেছে বা খেয়েছি, সেটা তো বিষাক্ত হতেই পারে বলো। তো চলো, এখন যাই হোক, কিছু করার নেই। অতদিন পর যখন দেখলাম দোষটা আমারই, আমি যদি মেয়োনিজের ডিব্বাটা সরিয়ে দেখতাম তাহলে হয়তো কবেই দেখতে পেতাম। তো এখন দেখো আমি ম্যাটগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন ওই 5-10 মিনিটের মতন বারান্দায় যদি আমি রোদে ফেলে দিই তো এই ম্যাটটা কিন্তু শুকিয়ে যাবে। কিছু কিছু জিনিস জানো তো অবাস্তব লাগে, যে কি করে এগুলো হয়, যে তোমার মশা মাঝে মাঝে দেখি ফ্রিজে ঢোকে, টিকটিকি যে কি করে ঢুকেছে আমি নিজেও জানি না। আর হয়তো এই ঠান্ডায় ছটফট করতে করতে মরে গেছে। তো যাই হোক, দেখো এখন ম্যাটগুলো ধুয়ে তারপর একটু 5 মিনিট মতন 10 মিনিট মতন জলটা ঝরিয়ে তারপর তোমার শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়েছিলাম। তারপর আবার ফ্রিজের মধ্যে দেখো ফ্রিজটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন ম্যাটগুলো আবার আমি পেতে দেবো। তো ওই যে বললাম বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিট যদি রোদে রেখে দিই তাহলে কিন্তু ম্যাটগুলো শুকিয়ে যায়। আর ওই একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, দেখবে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো চলো, এখন তো ফ্রিজে রাখার মতন আর কিছু নেই, যা ছিল সব বের করে দিয়েছি। আর প্রত্যেকটা কন্টেনার এখন ভালোভাবে ধুয়ে মুছে নেবো, যেহেতু টিকটিকি ছিল। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এটুকুই, টাটা।